সেন্সাস 2027-এর কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ বলছে পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা। তো আমরা জেনারেলি জানি একটা পরিবার মানেই সেখানে হয়তো না জেনে শুনেই একটা দম্পতি থাকবে, কিন্তু না, আপনারা ফিল্ডে যাবেন, গিয়ে বুঝতে পারবেন, দেখবেন যে কোনো এক মধ্যবয়স্ক মানে দম্পতির কোনো একজন যদি মারা গিয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি মারা গিয়ে থাকে, আর তাদের 3টে বা 2টো ছেলে মেয়ে আছে, তো তাদের 3টে ছেলে মেয়ে যদি থাকে তাহলে 3 ছেলে মেয়ে, আর দেখা গেল মা 3 ছেলে মেয়েকে নিয়ে থাকছে, তাহলে পরিবারে 4 জন হয়ে গেল, কিন্তু তবুও এর ক্ষেত্রে তাদের দম্পতির সংখ্যা কিন্তু 0 হবে। এবং আরও বলছি, আমি ধরলাম 3টে ছেলে মেয়ে আর তার মা আছে, তার বাবাটা মারা গেছে, তাহলে 3 ছেলে মেয়ে আর মা, এবং এই যে ছেলে মেয়েগুলোর দাদু বা ঠাকুমার মধ্যেও যে কোনো একজন বেঁচে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাহলে ফ্যামিলির মেম্বার হয়ে গেল 5 জন। 3টে ছেলে মেয়ে, এরা, তার মা 4 জন, আর ওই ছেলে মেয়েগুলোর দাদু বা ঠাকুমা 1 জন, তাহলে 5 জন লোক হয়ে গেল একটা ফ্যামিলিতে, হাউস হোল্ডে। সেক্ষেত্রেও কিন্তু কোনো দম্পতি থাকলো না। তাই ফিল্ডে গিয়ে এই দম্পতি পরিবারের আপনারা হয়তো একটা আইডিয়াতে তাড়াহুড়োর জন্য সংখ্যাটা একটা মেরে দিতে পারেন, যে 4-5 জন লোক আছে মানে একটা ফ্যামিলিতে তো একটা দম্পতি থাকতেই পারে, থাকতেই হবে। তো ওটাও একটু খেয়াল করবেন যে দম্পতি মানে স্বামী স্ত্রীর সম্পর্কে কেউ যদি ফ্যামিলিতে থাকে তো সেখানে সেটা দেখে দেবেন একটা। আবার এমনও হতে পারে যে অল্প লোক, 5 জন লোক, মানে দাদু ঠাকুমা আছে, তার একটাই ছেলে ছিল, ছেলে বিয়ে করে দিয়েছে, তাহলে দাদু ঠাকুমা 2 জন, তার ছেলে এবং ছেলের বউ 4 জন, আর তাদের একটা মাত্র ছেলে, মানে ওই দাদু ঠাকুমার একটা মাত্র নাতি, তাহলে 5 জন লোক। এক্ষেত্রেও কিন্তু দেখুন স্বামী স্ত্রী দম্পতির সংখ্যা হয়ে যাবে 2টো। 5 জন লোকের মধ্যেও 2টো স্বামী স্ত্রী দম্পতি হতে পারে। আবার কখনো ক্ষেত্রে, প্রথমটা উদাহরণ দিলাম, 4 জন লোকের ক্ষেত্রেও দম্পতির সংখ্যা 0 হতে পারে। তো এটাও একটু খেয়াল করে আপনারা দেবেন।